Hey guys, this is Imam Khomini. Welcome to Khulna. Stay with us. Hey guys, this is S. Imran. Welcome to our brand new video. Stay with us for a better food experience. দিস ইজ ফারদিন রায়হান আছি আপনাদের সাথে। খুলনায় আমরা ফার্স্ট টাইম ফুড ব্লগিং করার সাহস দেখালাম। আমরা অলরেডি আছি হচ্ছে আপনার ময়লাপোতায়, খুলনা ময়লাপোতায় অলরেডি আছি। সো আজকে আমাদের গ্র্যান্ড ওপেনিং, ওয়েলকাম টু আর গ্র্যান্ড ওপেনিং। সাথে সাথে সবথেকে মজার বিষয় হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিংয়ের সাথে সাথে খুলনা একটা ফাউড কোর্ট আছে, যেটা হচ্ছে আপনার দ্য ব্লেজ ট্রি নামে পরিচিত। সো ওই ফুড কোর্টেরও গ্র্যান্ড ওপেনিং আছে। সো আমরা তাদের সাথে কী এক্সপিরিয়েন্স করতেছি, আমাদের গ্র্যান্ড ওপেনিং, তাদেরও গ্র্যান্ড ওপেনিং, সব একসাথে শেয়ার করবো আপনাদের সাথে কেমন ছিল এই যাত্রা। সো দেখতে হলে সাথেই থাকুন। সো গাইস, দেখলেন তো কীভাবে অ্যাকচুয়ালি আমরা এন্ট্রি নিলাম। সো এইটা খুবই রিস্কি, এইভাবে এন্ট্রি নেওয়ার দরকার নাই, আর টেনশনেরও কোনো দরকার নাই। সিরিয়াসলি বিলিভ মি, আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে লিখে দিব এই ফুড কোর্টটার এক্সাক্ট লোকেশন কোথায়, তাছাড়া গুগল ম্যাপের স্ক্রিনশটে আপনাদের দেখাই দিব। সো টেনশন করে না, আর আমাদের সাথে এনজয় করুন। আমার তর্স সো ঠান্ডা কেমন লাগতেছে? এখন তো শীতকাল আসে নাই রে ভাই, এখন তো অলরেডি সেপ্টেম্বর মাস। সো উই হ্যাভ এ আইডিয়া। সো এখন ঠিক আছে, এটা নাও ঠিক আছে। সো গাইজ, যে ব্যাপারটা বলতেছিলাম, ঠান্ডা লাগার কারণটা, যদিও এখন শীতকাল না, তো হচ্ছে ঠান্ডাকাল লাগতেছে কারণ এটা খুলনায় ফার্স্ট টাইম এভার রেস্টুরেন্ট, যেটা হচ্ছে ফুড কোর্ট, যেটা হচ্ছে আপনার ফুললি এয়ার কন্ডিশনের। এখানে 100/45 ফিটের যে এরিয়াটা আছে সেখানে ইউজ করা হয়েছে আপনার 6 টনের 5টা এসি। সো 30 টন এসি, সম্পূর্ণ ফুললি এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। সো আসেন দেখো, অ্যাকচুয়ালি যেটা দেখতেছেন এখনও টোটালি কমপ্লিট হয়নি, যেহেতু ফুড কোর্টটার গ্র্যান্ড ওপেনিং আরও কিছুক্ষণ পর। সো এইখানে ইন্টেরিয়র ডেকোরেশন আরও কিছু বাকি আছে, এখানে কিছু আপনার ইন্টেরিয়র ডেকোরেশন থাকবে, সেগুলো দেখাবো। তো এইখানে যে পেন্টিংটা করা হয়েছে, এইটা অ্যাকচুয়ালি আপনার অনেক বড় ভাই, সিনিয়র ভাই, ডিউতে পড়ে, চারুকলা কালার, সেই পেন্টিংটা করছে। ইনফ্যাক্ট এইটা না, ম্যাক্সিমাম পেন্টিংয়ে তার করা। তো আসলে পেন্টিংগুলো দেখে আমি হয়েছে অনেক সময় আর্টিফিশিয়াল অনেক কিছু ইউজ করছে, বাট এইখানে যে লেয়ারটা ব্যবহার করা হয়েছে আপনার, ইনফ্যাক্ট যে কালিগুলা, এগুলো এখনও মানে কী বলে, এটা আসলে আমার ভালো আইডিয়া নাই এই সম্পর্কে, স্কেচ সম্পর্কে। তো এর পুরো হাতে করা। চেয়ারটা দেখতে তো ভালোই ঠাই, একটু বইয়ে দেই, কেমনটা লাগে দেখে লই, দাঁড়াও। ও মনে হইতেছে মোল্লা কি বানাইছে, একটা বই একটা ভালোই থাকতে হবে। এটা মনে হয় মোল্লা কি স্পেশাল কিছু কিনতে পারে, আল্লাহ জানে। বই থাকতে ভালোই লাগতেছে। এই কিলো সো দিস ইজ দ্য ফার্স্ট রেস্টুরেন্ট ইন খুলনা টাউন, যে একই ছাদের নিচে বসে 300 মানুষ একসাথে খাবার খেতে পারতেছে। সবথেকে বড় বিষয় যেটা, মানে একই টাইমে, অ্যাট এ টাইমে 300 মানুষ এখানে গ্যাদার করতে পারবে উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি প্রবলেম, উইথ ফুললি এয়ার কন্ডিশন রেস্টুরেন্ট। সবই তো ঠিক আছে বলছে, আর এই বই যে খাওয়ার সময় যে বাচ্চারা গেজাইবে, ইয়ে কিন্তু মোর ভালো লাগে না। তোর কেমন লাগে এটা মই জানি না, আমার দ্বারা কিন্তু মেলা আনকমফোর্টেবল লাগে নিজের। হাই বাবুরা, হাই ফাই, আচ্ছা হাই ফাই। সো এইটা হচ্ছে খুলনার দ্য ব্লেজ ট্রি ফুড কোর্টের সব থেকে মজার একটা বিষয়, যেখানে বাচ্চারা একসাথে খেলাধুলা করতে পারছে, গার্জেন করতেছে, এমন কোনো ফিলের সুযোগ নাই। সো এইখানে আছে কিছু ছোটো ছোটো ইনস্ট্রুমেন্ট, সাথে অনেকগুলো বল আর কিছু প্লাস্টিকের যেই খেলাগুলো, মজাগুলো অলরেডি দেখতে পাচ্ছেন, তার কথা এনজয়েবল। হ্যাঁ, সাথে আছে একটা খুব সম্ভবত 32 ইঞ্চি ডিসপ্লের একটা মনিটর, যেখানে ওরা চাইলে বিভিন্ন কার্টুন, মুভিজ শো দেখতে পারবে। হ্যাঁ বলো যে এখানে পুরুষদের জন্য আলাদা বাথরুম, মহিলার জন্য আলাদা বাথরুম, এটা তুমি বলো। বাথরুম তো অবশ্যই আছে, বাট তোর কমন সেন্স অনেক কম আছে। ভিডিও অন হয়ে গেছে, সরি গাইজ, অ্যাকচুয়ালি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম। সো ফাইনালি উই রিচ দ্য ফুড। সো হচ্ছে যেহেতু এটা ফুড কোর্ট, সো ফুড কোর্টে প্রচুর শপ, 10টা শপ, এখন 10টা শপ থেকে ফুড নেওয়া অ্যাকচুয়ালি আমার ট্রাই করা পসিবল না। সো যেটা হচ্ছে, আমি 3টা ফুড নিছি আর একটা 5টা অর্ডার দিছি, তা ওইটা হচ্ছে একটু লেট হচ্ছে।
পাস্তাটা দিতে। সো আমি এইটা ট্রাই করতে শুরু করি। ওয়েজেস আছে এখানে, সত্যি কথা বলতে এই যে ওয়েজেসটা দেখতেছেন, এই ওয়েজেসের যেই হচ্ছে আপনার ক্যাবেজ যেটা ইউজ করছে, এটা রেড ক্যাবেজ মেবি, মানে ডেকোরেশনটা না জাস্ট ওয়াও ছিল, মানে আমার খুব কালারফুল যে একটা ফিলিংস এটার মধ্যে পাচ্ছি। সো হচ্ছে আমি ওয়েজেসটা ট্রাই করতেছি। এখানে একটা সস ইউজ করছি, মেবি এটা গার্লিক সস। সে গার্লিক সসের যে ব্যাপারটা থাকে, যথেষ্ট ক্রিস্পি, ওয়েজটা যথেষ্ট ক্রিস্পি। ওয়েজেসটা যখন বাইট দিচ্ছি তখন হচ্ছে ভিতরে স্পাইসি, যে আলুটা ছিল পরেটা ইউজ করছে অনেক স্পাইসি ছিল, আর যথেষ্ট ক্রিস্পি। আপনার অলরেডি বাইট সাউন্ডটা শুনতে পাচ্ছেন। মজা। বাট সত্যি কথা বলতে আমি এটার উপর নট ইন্টারেস্টেড। আমার ইন্টারেস্ট হচ্ছে এইটা, ফাইনালি এটা আমি আমার কাছে টেনে নিচ্ছি আর এটা ট্রাই করতে। আমি যখনই আসছে কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিলো এটা ধৈর্য ধরে রাখতে, কিন্তু আপনাকে দেখাবো এই কারণে লেট করতেছিলাম। এটা হচ্ছে চিকেন তান্দুরি যে প্লেটারটা আছে ফুড লাভার শপে, দেখো ফুড লাভার শপটা। সো ওই শপের হচ্ছে সব থেকে যে প্রিমিয়াম যে ফুড বলতেছিলাম, ফুড লাভারের সব থেকে প্রিমিয়াম ফুড এটা। আমি এটাই ট্রাই করতাম। আমি যখন ওনাকে বললাম যে হচ্ছে আমি একটা আপনার রিকমেন্ডেড ফুড দেন, তো উনি আমাকে এটাই রিকমেন্ড করলো। তো আমি একটু টেস্ট করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। তো হচ্ছে এইটা হচ্ছে চিকেন তান্দুরি ইউজ করছে, যেটা এটা সালাদ, মেবি ক্যাবেজ আছে, আপনার অনিয়ন আছে, ক্যারোট আছে। আর এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডেকোরেশনের জন্য, বাট ফুলটা ভালো ডেকোরেশনের জন্য। ফ্রাইড রাইসটা আমি ট্রাই করি ফার্স্টে ফ্রাইড রাইস। সো হচ্ছে আপনার এটাও দেখতে পাচ্ছেন চিকেনটা কতটা প্রিমিয়াম, কতটা সফট। হচ্ছে এই যে সসটা ইউজ করছে এখানে, যে মিল্ক সসটা বারবিকিউ, মেবি বারবিকিউ সস ইউজ করছে তান্দুরি সসটা, অনেক থিকনেসটা অনেক জোস, ঠিক আছে। আমি বাট সত্যি কথা সব থেকে ফ্রাইড রাইসটা বেশি মজা। রাইসটা এত, মেবি এটা মিক্সড ভেজিটেবল ফ্রাইস, সরি এগও আছে, মিক্সড রাইস। সো এটা হচ্ছে আপনার চিকেন তান্দুরি, এটা রাইস। আমি বাইট দিয়ে দেখতে আমাদের প্রচুর স্পাইসি। আমি স্পাইসি লাভার, বাট আমি স্পাইসি খাইতে পারি না, সো ডোন্ট মাইন্ড। বাট হ্যাঁ, সো সে ব্যাপারটা মানে আমি শুধু চিকেনটা যে এত সুন্দর মেল্ট হয়ে গেছে, চিকেনটা যথেষ্ট সফট ছিল, আমার ছিটতে সত্যি কোনো প্রবলেম হয় নাই। সো ফ্রাইড রাইসের সাথে চিকেনের পারফেক্ট কম্বিনেশন, সিরিয়াসলি প্রমিসড, আই সোয়ার। ভালো ছিল। হচ্ছে আপনার সালাডটা অ্যাজ ইউজুয়াল সালাদ, বাট হচ্ছে ধনে পাতার যে ফ্লেভারটা এটা অনেক স্ট্রং, যে কারণে সালাডটা একটা অন্যরকম টেস্ট পাওয়া যাচ্ছে। আমি নেক্সট টাইম যদি এখানে আসি ফুড লাভার থেকে, আমি তো পার্সোনালি আমি তান্দুরি চিকেনটা অবভিয়াসলি অর্ডার করবো। সিরিয়াসলি এটা ভক্ত হয়ে গেছে। এটা যে আমি জানি সে কী মশলাটা ইউজ করছে, বাট যেই আপনার ভেরিয়েন্টটা ইউজ করছে ইনগ্রিডিয়েন্টটা সত্যি অনেক জোস ছিল, আর বারবিকিউ মশলাটাও অনেক জোস ছিল। তুই তোমার গার্লফ্রেন্ড বলিস, আই হ্যাভ টু গো, তোরা রিভিউ করতে থাক। হ্যাঁ, ওকে। আর গার্লফ্রেন্ডে ফোন দেয়, মোর একটু খাওয়ার সুযোগ হয়েছে। এই দেখেন, এর লগে এইটা হলো নাগা পাস্তা। নাগা পাস্তাটা এর লোক মধ্যে তো চিকেনের লগে আবার আছে মাশরুম। এই দেখেন, এই যে মাশরুমের লগে এইগুলো পাস্তা। এই যে পাস্তার মাঝখানে আবার দেন কি সুন্দর একটু পাতা দিয়েছে, পাতা দিয়ে আসলে আর কি ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আছে। মনে হইতো তো টেস্টটা অনেক ভালো হইবে। এখন ট্রাই করে দেখি, আপনারা দেখতে থাকেন। এবার কিন্তু খাইয়ে দেখতে আসি কীরমটা লাগে। পুরা অন্যরকম একটু টেস্ট পাইতে আসি। এর মধ্যে আবার গার্লিক সসটা ইউজ করছে, এই জন্য ফ্লেভারটা আরও ভালো হইতেছে, আরও সুন্দর আসতেছে। কিন্তু এই পাতাটা দেখতে কিন্তু ভালোই লাগতে আছে। দেই আর একটু খাই।
অত্যাধিক পরিমাণে ঝাল, একটা ঝাল ঝাল ফ্লেভার, কিন্তু আসলে ঝাল লাগলেও কিন্তু একটা মজা আছে ওর মধ্যে। এখন দেখি সসটা দিয়ে দিই কেমন লাগে। এইটিতে কিন্তু আরো বেটার লাগতে আছে উদাসী। আপনারা আসলে একগুলো ট্রাই করবেন, এমনি থেকে সসে আরও সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আসলে আমার পক্ষে খাওয়া সম্ভব না, ভালোই জাল, কিন্তু যারা জাল পছন্দ করেন হ্যাঁ বললে গিয়ে খুব ভালোই বেড়াই বেশি বেশি খাইবেন, অনেক সুন্দর টেস্ট। কারণ আমি এইটার খামো না, এই যে নুডলস আছে আমি নুডলস খাবো। ও ভুলই গেছে, এগুলো তো আমি তো কইলাম আর কি নুডলস, আসলে এটা তো নুডলস না, এটা বড় লোকের আবার চাউমিন কয়, সরি আমার ভুলই গেছে, এটাকে নাম কিন্তু চাউমিন। আসলে এর মধ্যে দেখেন আপনারা কী কী দিয়েছে, এই যে দেখেন এটা কিন্তু ডিম, আবার এই হলো চাউমিন, আর হলো এর সাথে এই যে মানে চিকেনও দিয়েছে, আবার চিকেনও দিয়েছে। চিকেন কিন্তু আপনারা এর ব্লকে চিকেন দিয়েছে অনেক। এই যে এখন একটু মই একটু টেস্ট করিয়ে দিই কেমন লাগে। ফ্লেভারটা সেই, কারণ আমার ভালো লাগতেছে, আমি একটু খাই এর পরে কমে। আসলে জাল খাইতে খাইতে মুখটা কেমন ঝাল ঝাল হয়ে গেছে, এই জন্য মনে হয় নুডলসটাও জাল, তো নুডলস না, সরি এটা কিন্তু চাউমিন। মই কিন্তু বারবার নুডলস খেয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কইবেন না। এবার দিয়ে একটু সস লাগাই দিই কেমন লাগে। আমরা এখন দেয় এই না, আবার কত সুন্দর করে আবার শশা সাজাই দিয়েছে, দেখছেন এটা, এই দেখেন এই যে শশা, এই যে এইটা কিন্তু সস দিয়ে খাইতে কিন্তু সেই লাগতে আছে। খাবারের দামের কথা কী কমু, বর্তমানে বাজার তো ওটা নামা করে, এটা নিয়ে তো কোনো রিভিউ দিয়ে লাভ নাই। আপনার নিজেরা দ্য ভিলেজ স্ট্রিটে এসে, এইখানে এসে আপনার ফুড লাভার এসে যেরকম মনে চায় সেটা কিন্তু ট্রাই করতে পারে। এখানে আরও ইউনিক কিছু আইটেম আছে, সব আইটেম তো আমরা নিই না আজকে, আপনারা ট্রাই করবেন এই নতুন নতুন আইটেম, কিন্তু টেস্টটা ভালো ছিল। কারণ আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু মই জানি না, এটা আমার পক্ষ থেকে আমি কইলাম। এখন তারা ডিস্টার্ব করেন না, আমি খাই, আপনারা জানেন। Hey guys, what's up? Actually guys, আপনারা আমার ভয়েসে একটু ল্যাগ পাচ্ছেন মেবি, আমি আসলে অসুস্থতার কারণে আমার ভয়েসটা অ্যাকচুয়ালি গাইজ ডে নাইট শ্যুট করতে করতে আমার ভয়েসটা অনেক সমস্যা হয়ে গেছে, আপনাদের একটু কষ্ট হবে, তারপর একটু প্লিজ একটু স্যাক্রিফাইস করবেন আপনারা। আমি ফাইনালি রিভিউ করতে চলেছি এখন, একটা হলো মজিটো, ঠিক আছে, যেটা দেখেন এটা হচ্ছে মজিটো, আর এটা হচ্ছে স্ট্রবেরি শেক। সো ইয়ামি, খুবই ইয়ামি। আই নো এটা একটু গলার জন্য প্রবলেম, তারপর আমি মানে লোভ সামলাইতে পারতেছি না, এত সুন্দর একটা জিনিস আচ্ছা হয়ে যাবে এই, মানে এত সুন্দর জিনিস আমি আসলে শার্টটা না নিয়ে পারতেছি না, মানে লোভ সামলে না পেরে আমি বাধ্য হয়ে ওরে ফাঁক দিনে মানে জোর করে আমি এখানে বসছি, ঠিক আছে। সো নট সো ওয়েল, আমি বেশি ভালো বলবো না, বাস খাইতে পারেন কিন্তু বেশি তেমন ভালো বলবো না, জাস্ট ওয়েল সবাই খাইতে পারেন, জাস্ট লাইক মাউন্টেন ডিউর মতো। তো এটা দেখি মিল চেক করে দেন, ওয়েল শার্টটা এটা উপরের শার্টটা কিছুটা ফালুদার মতো, উপরেরটা এটার ভিতরে আছে আপনার স্ট্রবেরি আইসক্রিম ইউজ করা হয়েছে এবং আরও অনেক কিছু দেওয়া আছে, আপনারা আসলে বুঝতে পারবেন। শার্টটা যদি আমি বলে দিই তাহলে আপনারা তো বুঝতে পারবেন না যে আসলে শার্টটা কেমন, তো আপনাদের আসতে হবে অবশ্যই, চেক করতে হবে। ওয়েল স্যাটিসফাই ফুল
এটা আমি নিয়েছিলাম হচ্ছে হাইড আউট থেকে, দ্য বেলেস্ট্রির ভিতরে আপনারা আসলে দেখতে পাবেন ডাইন সাইডে সব সবগুলো দেওয়া আছে। ওইখানে হাইড আউট নামে একটা শপ আছে, ওইখান থেকে নিয়েছিলাম। তো আমি এই দুইটা মিলে এটাতে নট স্যাটিসফাই, এটাতে ফুল স্যাটিসফাই। সো নেক্সট গাইজ, আপনার জন্য ইউনিক একটা জিনিস হলো এটা ছিটা রুটি। এই যে ছিটা রুটি, গরুর মাংস, জলপাই মামা। এটা আপনি এখানে আসলে আপনার একটা গ্রামের একটা ঐতিহ্য আপনি পাবেন। এখানে আসলে গরুর গোস 3 থেকে 4 পিস, একটা হাড় দেওয়া আছে। এখানে জলপাই আছে 3 পিস, আর ছিটা রুটি। চলো, এখানে আপনি আসলে আপনার একটা মনে করেন গ্রামের একটা ঐতিহ্য আপনি খুঁজে পাবেন। মনে করেন যে এগুলো কিন্তু আপনি শহরে পাবেন না সব জায়গায়, শুধুমাত্র যা বেলেস্ট্রিতে মেবি ফার্স্ট টাইম আনছে না। এটা আপনি আসলে এখানে আপনার একটা মনে হবে যেন অন্য কিছু ট্রাই করছে, গ্রামের একটা ভাব চলে আসবে আপনার ভিতরে। Ô, meus bagunças, mano, tá vendo essas ideias, mano, tá vendo? Sempre tem aquele amigo que mente, né, mano? Aquele amigo que é abusivo. সো গ্যাস টেস্টটা নিই, দেখি। পজ রিয়াদ নি। সো আই এম ভেরি ইন্টারেস্টেড। এখানে রুটিটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর গোশটাও তেমন সিদ্ধ হয়নি, আর সালাডটা অ্যাজ ইউজুয়াল দেখেন জাস্ট শসা দিয়ে রাখছে। কিন্তু এটার জন্য কিন্তু আপনি আসতেই পারেন। এটা ভালো, আর ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমি সেই স্বাদটা পাচ্ছি না ভেতর থেকে। যদি গরম কিছু হইতো, গোশটা একটু শক্ত। গাইস, এটা রিভিউ দিব, এটা বলবো অ্যাজ ওয়েল 10-এর ভিতরে 7, নট বেশি স্যাটিসফাই না। ও সেট গাইস, 5 দিন চলে আসছে। সো আমার এখন আর থাকার কোনো উপায় নাই। 5 দিন আসছে, ও বেটার ফুড রিভিউটা দিতে পারবে। সো বাই বাই। ও ম্যাম, ফাইনালি আই এম রিচড। টেনশনের কোনো কারণ নাই, রিভিউগুলো আমি দিচ্ছি। একটু প্যারার মধ্যে ছিলাম, সেটা থেকে আসছি। আর ইমামের গলার অবস্থা খারাপ, সো দায়িত্বটা আমি নিজে থেকে নিয়ে নিচ্ছি, কোনো ব্যাপার না। অলরেডি নষ্ট করে ফেলছি, আমি এটা খাবো না। আমি খুবই চিকেন ফ্রাই অনেক ফ্যান, আমি চিকেন ফ্রাইটা খেতে চাচ্ছি। আর ওয়াও, স্যুপ ট্রাই করছিস তুই? করিস তো নাই? ওকে, তাহলে এটা আমি ট্রাই করবো। ওয়াও, দেখা ফ্রাইড চিকেনগুলো। ফ্রাইড চিকেনটা ছিল হচ্ছে আপনার, ও বলতে ভুলে গেছে, ফ্রাইড ছিল হচ্ছে সিক্রেট রেসিপির। এটা হচ্ছে 8 পিসের একটা কম্বো, 165 মেবি। দামটা না বলাই ভালো, যেহেতু ওঠানামা করে। আর এইটা ছিল হচ্ছে আপনার টিকা অ্যান্ড টংসে, এটা হচ্ছে 180 ছিল। এটার সাথে কম্বো হাঁসের গোশত ছিল, বাট আমি একটু হাঁসের গোশত অপছন্দ করি, যে কারণে হচ্ছে ওকে বলছিলাম যে গরুটা নেন। ওকে, আর এইখানটা হচ্ছে সানওয়ের ফুডগুলো আগেও দেখছেন, ফুড লাভারের। সো হচ্ছে সানওয়ের সেম স্যুপটা আমি অনেক ফেভারিট ঠিক একটা স্যুপ। সো হচ্ছে আমি আগে এইটা ট্রাই করি, আমি প্রচুর চিকেন ফ্রাই ফ্যান। সো হচ্ছে এখানে 2টা সস ইউজ করছে, একটা হচ্ছে গার্লিক সস মেবি, আর একটা হচ্ছে আপনার টমেটো সস। আর ডেকোরেশনের জন্য ওরা হচ্ছে ক্যাবেজ ইউজ করছে। ক্যাবেজটা খাওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে ডেকোরেশনের জন্য। সো আমি হচ্ছে আগে সসটা দিয়ে ট্রাই করি। ইয়ামি। তো হচ্ছে আমি একটু চিকেন ফ্রাইটা আপনার ভেঙে দেখাই, যথেষ্ট ক্রিস্পি এবং পুরোটাই গোশত ছিল। এটার ভিতরে পুরোটাই হচ্ছে চিকেন ছিল। তো একটা ট্রাই করছি, সো সবগুলো কথা বলতেছি না, গার্লিক সসে ট্রাই করি। পুরোটাই বসে মানে একটা টইটম্বুর ব্যাপার, বাট যদি একটু ঠান্ডা হয়ে গেছে, গরম। এখন হচ্ছে আমি
স্যুপটা ট্রাই করবো। আমি এটার জন্য সব থেকে বেশি ফেভারিট আমার। কি বড় বড় মাশরুম ইউজ করছে, ক্যামেরা নিয়ে দেখা। ক্যামেরা যেটা হচ্ছে এইখানে মাশরুমটা যে ইউজ করছে, বড় বড় 4 পিস মাশরুম ইউজ করছে। ওয়াও, গ্রেট চিকেন, গ্রেট মাশরুম। মানে এটার মধ্যে পুরো একটা কম্বো, প্রচুর হচ্ছে আপনার ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে, মাশরুম, চিকেন, প্রন। আমি এটা ট্রাই করি, দেন বাইট মারি, এটা মাশরুম বাইট মারি। গরম, এখন ধোঁয়া উঠতেছে। কী বলবো, মাশরুম যেটা ছিল এটা তো আমি এমনি অনেক ফ্যান। এটা ছিল সানওয়ের, 140 মেবি, সে দামটা নাই বলি বারবার। আমি আবার আসবো, ডেফিনেটলি আমি আবার আসবো সানওয়েতে। স্যুপটা এত জোস আর ফুল বোল ছিল, আমি একাই খাচ্ছি, বাট এটা অনেস্ট টু মেবি দুজনের জন্য পারফেক্ট। কী পরিমাণ আমি একটু চিকেন দিয়ে ট্রাই করি, আমি এটা করি সবসময়। অন্থন থাকলে অন্থন, পাকোড়া থাকলে পাকোড়া, আর চিকেন থাকলে করি না, আর করি নাই। আচ্ছা একটু করে দেখি, এটা আমার ইউনিক ট্রাই। হ্যাঁ, আমাকে পছন্দ না, ঠিক আছে, আমি এখন খাই, ডোন্ট মাইন্ড। স্যুপটা হচ্ছে আমি রেটিং দিতে বলেন, আমি 9 দিব, কারণ হচ্ছে এইখানে যে পাতাটা লিফটটা ইউজ করছে, জাস্ট ওয়াও ছিল লিফটটা, সেই। সো আমি খাই, আপনারা দেখেন না, আইসে খায়েন, ঠিক আছে। আমি যাচ্ছি, বাট যাচ্ছি না, আসতেছি। সো গাইস, ফাইনালি ফুল ভিডিও ডান হচ্ছে। এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল। ফার্স্ট ভিডিওটার এন্ট্রি থেকে শুরু করে আমরা ট্রাই করছি আমাদের বেস্টটা দেওয়ার। সো হচ্ছে আপনার যে ফার্স্টে আমি একটু কারেকশন করে দিই। আমাদের ফার্স্টে হচ্ছে ফুড যেটা নিয়েছিলাম ওইটা হচ্ছে ফুড লাভার থেকে। দেন হচ্ছে ওরা শপটা কিছুদিনের জন্য ক্লোজ আছে, এটা আমি বলতে পারছি না আনটিল কবে থেকে ওরা রান করবে। ওরা হচ্ছে শিফট করছে সানওয়ে ফুডে। সো হচ্ছে আপনারা সানওয়ে ফুডেই ফুড লাভারের সব মেনু পেয়ে যাবেন। এটা ছিল কারেকশন। আর যেই হচ্ছে আপনার ক্যাম্পেইনের কথা বলছিলাম, ওই ক্যাম্পেইনগুলো অবশ্যই হবে, বাট এটা হচ্ছে আপনার শুধুমাত্র আমার সাবস্ক্রাইবারের জন্য। আর সো হচ্ছে এটাই ছিল। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কি সবাই ব্যাপারকে বাই দিয়ে দেবো, মোরা কি করছি আয়, মোরা ভিডিও থেকে আল্লাহ না সবাই না, আচ্ছা ওদের নিয়ে বাই বলবো আমি, সমস্যা নাই। সো স্টে টিউন, স্টে ওয়াচ, বাই। সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা আমাদের ভিডিওতে, অলরেডি থাম্বলাইনে আপনারা দেখে ফেলেছেন, টাইটেলে দেখে ফেলেছেন সব কিছুই, যে হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে। স্পেশালি যদি কেউ আমার ভিডিও দেখে আসেন, অ্যান্ড যেটা করতে হবে ফার্স্ট স্টেপ, আপনাকে যেটা করতে হবে 10% ডিসকাউন্টের জন্য, সেটা হচ্ছে আমার যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার ফেসবুক কলে পোস্ট করতে হবে। চেক-ইন দিতে হবে দ্য ব্লেজ ট্রি, ক্যাপশন যে লিখতে হবে ক্যাপশনে গিয়ে মেনশন করতে হবে সেই সব ফ্রেন্ডদের যাদেরকে নিয়ে আপনি দ্য ব্লেজ ট্রিতে চেক-ইন দিতে চান। দেন সেটা আপলোড করুন, স্ক্রিনশট সংরক্ষণ করুন। এরপরে নির্দিষ্ট শপে, ফুড লাভার আর হচ্ছে দ্য সানওয়ে, এই দুইটা শপে নেক্সট অর্ডারে আপনি পেয়েছেন 10% ডিসকাউন্ট। অ্যান্ড দ্য সেকেন্ড থিংস, যে ফাইনাল আর সব থেকে আমেজিং যে বিষয়টা, ফ্রি ডিনারের যে সুযোগটা, এইটা থাকছে হচ্ছে সেই সব আমার সাবস্ক্রাইবারদের জন্য যারা হচ্ছে ফার্স্ট স্টেপটা ডান। সেকেন্ডলি হচ্ছে ফার্স্ট স্টেপের পর সেকেন্ড যে আপনি মেনশন করেছিলেন যেসব ফ্রেন্ডদের, সেই সব ফ্রেন্ডদের নিয়ে তৈরি করুন নিজের গ্যাং, এবং সেই গ্যাং নিয়ে চলে আসুন দ্য ব্লেজ ট্রিতে। দেন নির্দিষ্ট ফুড লাভার আর হচ্ছে দ্য সানওয়ে ফুডের দুইটা শপ থেকে ফুড অর্ডার করার পর সেলফি তুলুন আপনার গ্যাংয়ের সাথে, ফুডের সাথে সেলফি তুলুন আপনার গ্যাং নিয়ে। সব থেকে বড় 4টি গ্যাং পেয়েছে আমাদের সাথে ডিনার করার সুযোগ দ্য ব্লেজ ট্রিতে। সো গাইজ, ওয়াই আর ইউ লেট ম্যান, ইজ দ্য অ্যামেজিং থিংস। আর দেরি করার কোনো সুযোগ নাই। সো আমাদের লিঙ্কটা বেশি বেশি শেয়ার করুন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, আমাদের সাথে থাকুন। আর মোস্ট থ্যাঙ্কস হচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য স্পেশালি। সো গাইজ, এই ক্যাম্পেইনটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল তাদের জন্য যারা আমার সাবস্ক্রাইবার। সো আর কেন দেরি, ওয়াই আর ইউ লেট ম্যান। সো হচ্ছে আমার ফেসবুকে এই ভিডিওটা শেয়ার করুন আপনার ফেসবুক কলে, যেই প্রসেসগুলো বলছি সেই প্রসেসগুলো পার্ট বাই পার্ট আপলোড করুন এবং শেয়ার করুন। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইনশাল্লাহ। আর যেটা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এখানে যে সুন্দর সুন্দর স্কেচগুলো আপনারা দেখছেন, আপনারা যদি কেউ চান আপনার ঘরকে এইভাবে সুন্দরভাবে সাজাতে এবং এই স্কেচগুলো করতে,
তাহলে অবশ্যই হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে এই ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, প্লাস কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিব, শেয়ার করে দিব ডিসক্রিপশন বক্সে। সেইখান থেকে আপনি কন্ট্যাক্ট করে আপনি তার সাথে হচ্ছে তাকে হায়ার করতে পারেন আপনার বাসা বাড়িকে আরও সুন্দর করে তোলার জন্য। আর সেটা বলতে আমার দ্বিধা নাই যে হচ্ছে আমার ভিডিওতে অবশ্যই অনেক ল্যাকিংস ছিল, অনেক প্রবলেম ছিল, টুকিটাকি কিছু ঝামেলা থাকতে পারে। তো তার কারণ হচ্ছে এটা আমাদের ফার্স্ট ভিডিও। সো খুলনাতে আমরা এই সাহসটা দেখিয়েছি, যদি আপনারা আমাদের পাশে না থাকেন, সাপোর্ট না করেন, তাহলে কোনোভাবে এটা সম্ভব না। অবভিয়াসলি ভুল থাকবে, সো কমেন্ট বক্সে জানিয়ে দিন কোথায় আমাদের ইমপ্রুভ করতে হবে, কোথায় হচ্ছে প্রবলেম ছিল। বাট সিরিয়াসলি আমাদের সাপোর্ট করুন, ইনশাল্লাহ আমরা ভিডিও কিছু দিতে পারবো। সো গাইজ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস, অ্যান্ড দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। স্টিল উইথ আস। আল্লাহ হাফিজ।